যেটারে বাড়িতে আনছে কেডা? ভাইজান আনছে। বাড়িতে গিয়ে আগে ভাইজানের ডিসিশন নিব। বাপ বইলে এবার অস্ত্র দিব না না, এখন অস্থির কিছুই করা যাব না। যা করতে হইব ঠান্ডা মাথায়, নয়তো আবার জেলে দিয়ে দিব। মোরল গো কথায় আর কোনো কাম করবো না। বাবা জান, তোর আমি সুন্দর দেখে অন্য জায়গায় বিয়া করাম। রিমার জামাই আমারে বাসায়া আপনি করে ছাড়াই আনছে। সুরজের মা এইসব কথা শুনতে চাই না। আপনি না কইছেন অগলগে আর বিবাদে জড়াইবেন না? বিবাদে জড়াবো না বলছি, তাই বলে সাবেক শত্রুতা বুঝলা যাবো এই ডিসিশন নেই। থাক ছোট আম্মা, ওনারা মোড়ল, ওনাকে ঘাড়ের রক এমনি বেকা। কি কইলি আর আমি? খবরদার, আমার জামাইরে কোনো উল্টাপাল্টা কথা কইবা না। কুত্তার লেজ আসলেই সোজা হয় না। সুরজের মা এইসব কথা কইলে রাস্তায় ডিসিশন নিয়ে নিব। খবরদার আব্বা, রাস্তাঘাটে ঝগড়াঝাটি বন্ধ কর। রিমা, তোরা বাড়িতে যা, আর তোমরা বাড়িতে চলো। খালি ছোট আম্মা কইছে দেখে মামলাটা তুলে দিছে। সমস্যা নাই, স্যারে ফোন করলে আবার এসে ধরে নিয়ে যাই। স্যার তো কইছি। চলো বাড়ি চলো, সারাদিন বাড়ি বাইরে আসলে মানুষ টেনশন। আবার আসুক, আসলে মতন কাল রাত থেকে সুরজের মারে পালন যেতেছে না। তোমরা দেখছো কই গেছে? আমরা তো আজ এটা খবর নিয়ে বসে রইলি। বড় বউ সুন্দর করে কথা কও। বড় ভাইজান সুরজের মারে ডাকছে। সুলতানা কালকে আমরা মারছে, তার বিচার আগে করেন। সুলতানার লগে তোমরা লাগতে গেছো কেন? লাগতে যায় নাই, এমনি এমনি বড় বাবিরা আসে জোরে মারছে। তোমরা তো জানো সুলতানা একটু পাগলাটে স্বভাবের, ওর লগে কথা কও না তোমরা। আর কথা কম না, এবার আসলে দুধ দাবাকে মাইরালো তারপর হইব কথা। দেখ মনে পরে কেডা বিচার লয়ে আসে। তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো, এর পরিণাম কিন্তু ভালো হইব না কইয়া দিলাম। ভালো হইলে হইব, না হইলে নাই। এই মোড়ল বাড়িতে থাকার ইচ্ছা আমার আর নাই। সবাই মিলে একসাথে চলে যাই। প্রয়োজন পড়লে মানুষের বাসায় কাম করবো, তাও শান্তিতে থাকবো। ভাইজান, কালকে যে সুরজের মেরে মারতে পাঠাইছিলা, মারতে পারছো? কালটাই তো সালাম মিজানরে মারতে পাঠাইছি, ঘরে পায় নাই। তাহলে সুরজের ভাই গেল? সালামরে খোঁজ জানতে পাঠাইছি। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ছোট চাচি মোরল বাড়ি কোথাও নাই। তোর বড় চাচির কাছে খোঁজ নিচ্ছি। বড় চাচি সারা বাড়ি খুঁজছে, কোথাও পায় নাই। ওই করিম, সুরজ, বিল্লাল ওরা সারা পেল কেমন রে? কি ভাইজান অবাক হইলেন? অবাক তো হওয়ারই কথা। যতই অবাক হও, তোমরা যে আমাকে আপন কেউ না তার প্রমাণ পাইছি। ওই তোরা সারা পেলি কেমন রে? ভাইজান আমি ছাড়াইছি। তুমি কখন ছাড়াইতে গেলা? আমারে যখন কালকে মারার প্ল্যান করছিলেন, আমি তখনই এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। এইটা তুমি কি কও? তোমার আবার মারা প্ল্যান করবো কেনা? বহুত খেলছেন দাদা ভাইজান, এখন আমরা খেলবো, আপনি দেখবেন। ডিসিশন নিয়ে নিছি, এইবার হইব মোরলে মোরলে খেলা। বড় চাচা বইলা বহুত ছাড় দিছি, আর দিব না। যেটা তো দূরের কথা, আব্বারেও কিন্তু ছাড়বো না। ভাইজান, আমার ভাব সব কিন্তু ভালো না। আরে ভয় পাস নাই, এমন চাল চালমু সবগুলার আমি ফাঁসাই দেব। আমি মোরল আসগর, আমারে দেখলে সবাই করে থরবর থরবর। ছোট আম্মারে মাইরা আমাকে ফাঁসাইতে চাইছিল। আমাকে এখন আরো সাবধানে থাকতে। তোমার আব্বা লক্ষণ সুবিধা না দেখে তো বড় মূল্যে ডেকে নিছে। আব্বার যা ঠেক লগে হয়েছে, আমাকে মনে আর ছাড়বো না। সবাই মিলে নতুন কিছু ভাবতে। সোহাগ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কইবা সাদেক, কও। আমার জমিটা বেচে দিমু। কাল এক সময় রেজিস্ট্রি অফিসে আইসো, টাকা নিয়ে আমার নামে লিখে দিও। কত নিব আগে দাম দর করে নাও।
8% জায়গা কয় টাকা নিবা? 10 লাখ দিন। 5 লাখ দিব দিবা? ভাই 8 লাখই দিন। 6 লাখে দিবেন? জমির দাম তো বেশি, এত কম দিবেন কেন? মোড়লগো কাছ থেকে নিতে হইব, বুঝো না? আচ্ছা ঠিক আছে, 6 লাখই দিন। জমি তো বেচেই দিছি, তুমি টাকা ফাও। 10 লাখ আর 6 লাখ 16 লাখ নিয়ে ঢাকায় চলে যাবো। উফ, কেমন যেন লাগে। মরণ সাহেব সাদেকরে নিয়ে আইছি। ওই ছেলে, তুমি নাকি পশ্চিম পাড়ার জমির দাবি করতেছ? আমার বাপে জমি বিক্রি করছে 500, আপনারা দখল করে আছেন 1300। চুপ করবে এত। তোর এসব খবর কে কইছে? ওই ছোট লোকের বাচ্চা। সোহাগ ভাই কইছে। তাই আমিও দলিল দেখছি, আমার বাপে জমি ফেরত দেন। আমিও দলিল দেখছি। বহুত পণ্ডিত শেখা গেছ। শোন, আমি জমি ফেরত দেব না, প্রয়োজন হইলে তুই টাকা নিতে পারস। ঠিক আছে, জমির দাম 10 লাখ দিতে হবে। 10 লাখ চাইছস? 10 লাখই দেব। তোর কিন্তু একটা কাম করতে হইব। কি কাম মোড়ল সাহেব কোন? 10 লাখ টাকা নিয়া আমগো নামে লেখা দিয়া পরে আবার সোহাগের কাছে এই জমি বেচা টাকা নিবি। এটা তো অন্যায়। সোহাগের কাছে ওই জমিন বেচা যেই টাকা পাবি, ওই টাকা নিয়া তুই গ্রাম থেকে ভাইগা যাবি, বাকিটা আমি বুঝো। ঠিক আছে মোড়ল সাহেব, আমি রাজি।